কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। এরই পাশাপাশি বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরের নেগেটিভ প্রভাবের কারণে বৃশ্চিক রাশির মানুষরা জীবনে এত কষ্ট পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় বৃশ্চিক রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃশ্চিক রাশির এতদিন দিন কাটছিল। তবে বৃশ্চিক রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নেই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে মার্চ 2026, 27শে মার্চ 2026 এবং 28শে মার্চ 2026 থেকে আগামী 10ই এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থানটা যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে বুধ শুক্র, দ্বাদশে সূর্য, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল এবং দশমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি শনিদেবের কারণে শশযোগ এবং ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে 15ই এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গাগুলিতে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনের জায়গায় আবারও একবার শুভ পরিবর্তন আসতে চলেছে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয়, কুটুম্ব বা ভালোবাসার মানুষ, যাদের সাথে দূরত্ব, মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বৃশ্চিক রাশির চতুর্থেই রয়েছে রাহু, তাই এই সময়কালের মধ্যে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃশ্চিক রাশির চতুর্থে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যতটা সম্ভব বুঝে, ভেবে, ভাবনা চিন্তা করে তবেই কিন্তু যে কোনো মানুষজনের সাথে কথা কাটাকাটি বা অশান্তিতে জড়াবে, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো
বৃশ্চিক রাশির পঞ্চমী রয়েছে শনি, তাই শনি পঞ্চমে থাকা মানেই প্রথমত আপনাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা আলিস্যি ভাব নিয়ে চলে আসবে। যে কোনো কাজ করার চটজলদি ভাবটা নষ্ট হয়ে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, এইরকম একটা সমস্যা দেখা যেতে পারে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো শনির এই পঞ্চম ভাব, যা সন্তানদের উপর এফেক্ট ফেলবে। অর্থাৎ যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, কিংবা সন্তানদের কারণে অতিরিক্ত অর্থের খরচ ঘটতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে, প্রতিকার করতে হবে। শনির ধারণ করতে হবে নীলা পাথর, কিংবা শনিদেবের নামে পূজা দিয়ে আসুন। এরই পাশাপাশি প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর, কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড়। তবে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য এবং শুক্রের প্রভাবে আপনার হিসাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ ভীষণ শুভ ফলাফল আসছে। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি, প্রপার্টি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ের দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন, দীর্ঘদিনে যদি কোনো ঝামেলা পেন্ডিং ছিল, এরপর আলাপ আলোচনা সেরে ফেলুন। 26শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দিন থেকে আগামী 15ই এপ্রিল 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন লিটিগেশন সমস্যার সমাধান হবে। এরই পাশাপাশি অষ্টম ভবিষ্যৎবাণী হলো ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, কিংবা যে কোনো পাড়া প্রতিবেশী আত্মীয়দের সাথে যে কোনো ক্ষেত্রে যাদের মনোমালিন্য, অশান্তিগুলি সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যা এবং মনোমালিন্যগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক হিসেবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো এরপর কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে বাধা দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করারও চেষ্টা করেছিল। এরপর সেই সমস্ত শত্রুদের নেগেটিভ শক্তিকে পরাজিত করে সফলতার শীর্ষে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আবারও এবার উঠতে পারবেন। বৃশ্চিক হিসেবে সব থেকে বড় পরিবর্তন আসবে 26শে মার্চ 2026 বেলা 10টা বেজে 10 মিনিট থেকে 27শে মার্চ 2026 রাত 10টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির রাশিপতি ও লগ্নপতি মঙ্গল, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একই সরলরেখায় অবস্থান করছে এবং প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির সপ্তমে, নবমে এবং লগ্নস্থ ভাবেই, যার প্রভাবে প্রথমত বৃশ্চিক হিসাবে স্টুডেন্টদের জায়গায় পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে বুধ কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে অবস্থান করবে আপনার ষষ্ঠ ঘরে, যার মারফত পড়াশোনার জায়গায় উন্নতি, অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপের এরপর থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়। কর্মপতি, ভাগ্যপতি হিসাবে অষ্টমে দেবগুরু বৃহস্পতি, নবমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। অর্থাৎ যারা দীর্ঘদিন বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, চাকরিগুলিকে এবার প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টরা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে যাদের অপেক্ষায় ছিলেন, সেই জায়গার সমস্যা মিটিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, সেই সমস্ত টাকা প্রাপ্তির একটা শুভ সময় আসছে। বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা কিন্তু এরপর বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার করা এবং ইলেকশনে জয়লাভ করার মারফত রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের পর উন্নতি হবে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো
কোনো জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টির উপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। আগামী সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। অন্যদিকে 26শে মার্চ 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 6:07 থেকে 28শে মার্চ 2026 রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং বৃহস্পতি একই সলেখায় অবস্থান করছে, যার ফলে যাদের দীর্ঘদিনের গাইনো সমস্যা চলছিল সেই গাইনো সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আপনাদের মুখের পর হাসির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি বৃষ্টির হিসাবে কে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমাস্যার কিন্তু এরপর সমাধান করে ফেলতে পারবেন। সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা এতদিন যে আপনার কথায় গুরুত্ব দিত না, এরপর সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা, সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে। দুই, যে কোনো জায়গায় অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন বা কোনো ব্যক্তির জালচক্রে পড়ে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। তিন, পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন। আগামী সময়কালের মধ্যে রাহুকেতু এবং শনির সম্মিলিত প্রভাবের কারণে যে কোনো ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন। এরই পাশাপাশি স্কিনের কিছু সমস্যা, অ্যালার্জি বা ঠান্ডা লাগা জাতীয় কিছু প্রবলেমে পড়তে হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করুন। অন্যদিকে বৃশ্চিকের দশমে কেতু, তাই যে কোনো সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কিংবা যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমগুলি জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। সতর্কতা অবলম্বন করুন। যাদের ক্ষেত্রে কেতুর সমস্যা চলছে, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। যাদের ব্যবসার জায়গায় সমস্যা চলছে, ব্যবসার ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ রাখুন এবং 7টি ঘোড়া ছুটছে এরকম একটি ছবি রাখুন। যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা চলছে, প্রতিদিন নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।